গুড ইভিনিং। সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন। আমরাও ভালো আছি। তো সকলের মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। আমার কন্টেন্ট হচ্ছে আমাদের ওয়াইটির সেরা 1 নম্বর হচ্ছে বলদা ঢেপি। সবাই আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন এতক্ষণে, কারণ কাল থেকে তো একের পর এক ভিডিও নামছে বলদা ঢেপির বিরুদ্ধে, মানে এগেনস্টে। তো সেই ক্ষেত্রে আমি সকালবেলা একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম। তো যাই হোক, এখন আমি এলাম সময় পেলাম ভিডিও করার। তো বলদা ঢেপি যে ক্লারিফিকেশান দিয়েছে বেচুরামের সম্বন্ধে, বা এই যে আরামবাগ ঘুরতে যাওয়া, এই যে ট্যুরটা বিষ্ণুপুর ট্যুর, এই সম্বন্ধে ঢেবিবের খুবই বিজ্ঞ। তো আগাগোড়ায় ঢেবি বিজ্ঞ। আর যার জন্যই মধ্যে মধ্যে না, যখন একটুখানি ডিসব্যালেন্স হয়ে যায়, তখন হাজব্যান্ডকে ডেকে মানে ইমোশনাল ডিসব্যালেন্স বলবো না, মধ্যে মধ্যে ইমোশনাল যখন হয়ে যায়, তখন হাজব্যান্ডকে ডেকে পাশে বসিয়ে দু একটা ভিডিও করিয়ে নেয়। এটা ইমোশনালের কারণ, এটা আর অন্য কোনো কারণ না। তা বোঝাতে পারলাম নিশ্চয়ই, কারণ আমরাও তো সবাই ভিডিও করছি, আজ পর্যন্ত কেউ প্রয়োজন মনে করিনি। ইমোশনাল হলে বাড়ির কাউকে, কোনো সদস্যকে আমার 2 দিন অফ করে, মানে আমি বলতে পারছি না, সে আমার হয়ে আমার প্রশংসা যেন করতে থাকে। আমার একার দ্বারা তো হয়ে উঠছে না, আমার ঘরের লোক আমার প্রশংসা করুক, এটার জন্যই ঢেপি ইমোশনাল মধ্যে মধ্যে হয়। তো ঠিক আছে, এটা ঢেপির উইক পয়েন্ট, কিছু করার নেই, কারণ একেই তো মাথা মোটা, তারপরে বলদ। তো তার দ্বারা কত কিছু হবে, তার যে যুক্তি খণ্ডন হলো, মানে যে বিশ্লেষণ দিয়ে সে শুরু করলো বেচুরামের এই ভ্যালেন্টাইন্স ডে ট্যুর, তো অসাধারণ দেবী, অসাধারণ, মানে কোনো তুলনা হয় না। একের পর এক যুক্তি। বাবা, যাবে কোথায় তোমরা কেউ এত যুক্তি কোনোদিন দিয়েছো কোনো ভিডিওতে? তোমরা পারবে না। এর যুক্তির এত বহর, এত বিজ্ঞ, এত ভান্ডার, যুক্তির ভান্ডার, যে ও দিয়েই যাবে। কেউ শুনুক না শুনুক, সামনে কেউ থাকুক না থাকুক, কেউ ওর অপেক্ষা করুক না করুক, ও কিচ্ছুর কেন। আবার এইসব করতে গেলে তো ইমোশনাল হয়ে যাবে, তাই না? মানে সামনে কেউ থাকলে অসুবিধা হবে, কেউ শুনলে অসুবিধা হবে, কিন্তু ওর জায়গায় বসে রেগুলার ভিডিও দেওয়ার মতন ও দিয়ে যাবে। সে তোমরা কেউ শোনো না শোনো, তোমাদের ব্যাপার। ঢেপি তার যুক্তি খণ্ডন করার জন্য বসে আছে। তাহলে তোমরা বুঝতে পারছো আজকের কন্টেন্ট হচ্ছে বলদা ঢেপির এই যে বেচুরামের ভ্যালেন্টাইন্স ডে যে ট্যুরটা, যেদিন সোনা বাবা ভূত দেখলো, যেদিন বেচুরামের মা আমসত্ত্ব পিঠে পাটিসাপটা বানালো, মানে খুবই একদম আনন্দের সাথে বানালো, আর সেই মুহূর্তে সোনা বাবা যখন ভূত দেখলো, তখন বেচুরামের মায়ের কোনো ভ্রুক্ষেপ ছিল না, এবং বেচুরাম তো দুজনেই কেউ সেটা গুরুত্বই দিল না। কারণ 1 নম্বর হচ্ছে সেটাই গুরুত্ব দেওয়ার ওরা প্রয়োজন মনে করেনি, কারণ ওরা তখন পিঠে বানাতে ব্যস্ত। তার কারণ বেচুরাম যাবে পরের দিন ভ্যালেন্টাইন্স ডে ট্যুর মানাতে, এবং মা তার সন্তানকে সন্তুষ্ট রাখার জন্য এই জিনিসগুলো করেই যাচ্ছে। সেখানে বাচ্চাটার কি হলো, ভূত দেখলো না পেতনি দেখলো না ব্রহ্মদৈত্য দেখলো, ওদের কিচ্ছু যায় আসে না, কারণ ওরা তো জানে ওদের ঘরে কে আছে, ভূত না পেতনি না ব্রহ্মদৈত্য, ওরা তো জানে। আর বাচ্চাটা তো ঠিক অত বোঝার মতন এখনো ক্ষমতা হয়নি। ঢেবির কথা অনুযায়ী এই ঝিনঝিনিকে মাম্মাম ডাকে। ওরে বাবারে বাবা, ঠিক আছে দেবী, আমি তোর যুক্তি সহকারে মেনে নিলাম, ঝিনঝিনিকে মাম্মাম ডাকে, তাহলে নিশ্চয়ই ওকে দেখে ভয় পাবে না। ওকে দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঢেবির কথা মতো, আমার কথা মতো না, ঢেবির কথা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো ঠিক আছে। এবার একটা বাচ্চা, বন্ধুরা, আমাদের ঘরের বাচ্চায়, ধরো নিজেদের পরিবারের সবার বাচ্চা আমাদের এই রূপে দেখছে রেগুলার, হঠাৎ যদি আমি একটা কিছু অন্য রূপ, ফেসিয়াল, এখন তো ফুড ফেসিয়াল এই ঝিনঝিনি পেতনি করছে, তো এখন তো সবাই করে, আর এই পেতনিও তার আগের দিন দিয়েছে ভিডিওতে ফুড ফেসিয়াল। সুতরাং এই পেতনি যখন ওখানে স্বয়ং উপস্থিত আছে, আর তার সাথে তাতুও আছে, তাতু তো এদিকে দেখভাল করছে, তাতু তো এখন ভিডিওতে আসছে না, তারপরে তাতুর বাবা মা ঠাম্মি বর্দার ভিডিও এখন আসছে না, যেহেতু বাচ্চাকে দেখতে হচ্ছে। তারপরে বেচুরাম গেছে ভ্যালেন্টাইন্স ডে পালন করতে ঝিনঝিনিকে নিয়ে, বা আমার একটু না ভালোই বিরক্তিকর ব্যাপার চলছে, কারণ বাচ্চাকে তারা দেখবে না, তাদের ভিডিও করবে। কারণ বেচুরাম তো টিনুকেও যেমন হাত খরচা দেয়নি, তেমন তো বাবা মাকেও হাত খরচা দেয় না। সেদিকে বেচুরাম ঠিক আছে, ভিক্ষাবৃত্তি করার অভ্যাস আছে, কিন্তু হাত খরচা
ও নিজেকে ছাড়াও কাউকে বোঝে না, যার জন্যই বাচ্চাটার জন্য মানে সকল যারা মানুষ কন্ট্রোভার্সি করছে, যাদের বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ যারা, প্রত্যেকে তারা বলছে বাচ্চাটার ভবিষ্যৎ, বর্তমানটা যদি অন্ধকার হয় ভবিষ্যৎ অন্ধকার। প্রত্যেকে বলছে, একমাত্র দেখলাম এই বলদা ঢেপি ছাড়া সবাই বলছে। কারণ সবাই তো মা, সবাই মা, যারা ভাইরা করছে তারা বাবা, প্রত্যেকের একটা অসুবিধা হচ্ছে। কিষাণুকে ডেকে প্রত্যেকের অসুবিধা হচ্ছে, শুধু বলদা ঢেপির অসুবিধা কোনো অসুবিধা হলো না। কারণ সে তার ভাই, যেমন শিলা দেবী তার ছেলেকে নিয়ে ব্যস্ত, তার ছেলেকে বেড শেয়ার যাতে করে থাকে, যাতে সেখানে আর টিনা ফিরে না আসে। কারণ উনি তো আবার মহিলায় একটু অ্যালার্জি আছে, যার জন্য ঘরে আবার যদি ছেলের বউ আসে তাহলে অসুবিধা। কিন্তু ছেলে যদি এইরকম একটা বেড শেয়ার করার লোক পার্টনার পায় তো ওয়েল অ্যান্ড গুড। টিনা দেবীরও বা শিলা দেবীরও পক্ষে ক্ষতিকারক নয়, কারণ সে তার সবসময় তার ঘরে থাকবে না। সে মধ্যে এসে ছেলেকে খুশি করলে শিলা দেবীও খুশ। সুতরাং বোঝাতে পারলাম, এই যে অ্যাঙ্গেল থেকে ঢেবি বলতে বসেছে, তার মানে বুঝতে পারছো ঢেবির অ্যাঙ্গেলটা কোন অ্যাঙ্গেলের, ঢেবির লেভেলটা কোন অ্যাঙ্গেলের, তোমার বোঝাতে পারছি? কারণ দেবীও তো ভাই এই বুড়ো বয়সে, আমি বুড়ো বয়সই বলি, আমার মতন বুড়ো নয়, বুড়ি নয়, কিন্তু যথেষ্ট বয়স হয়েছে, কেউ আর কচি খোকা খুকি এখানে নেই। তো এই বয়সে, বুড়ো বয়সে যদি বার ড্যান্সার হতে পারে, এতটা থাই দেখিয়ে তলার দিক দেখিয়ে যদি ডান্স করতে পারে, তার সাথে তো ঝিনঝিনির মিল পাচ্ছে বলেই তো সে ঝিনঝিনকে সাপোর্ট করছে, তাই না? সারা ওয়াইটি জুড়ে যেখানে ছিছি করছে, সেখানে একমাত্র অনলি ওয়ান হচ্ছে বলদা ঢেবি, সেই একমাত্র সাপোর্ট করছে। কারণ হতেই পারে ঝিনঝিনিকে তার ভালো লাগতেই পারে, ঝিনঝিনি কৃষাণুর পারফেক্ট মা হবে, কেন না তার 40 বছর হয়তো হয়ে গেছে বা হয়নি। আর এইসব কেস ঘাটতে টিনা সন্দীপের যদি 45 হয়ে যায়, 45 বছরের পরে কেউ বাচ্চা হয় না। আচ্ছা, সেই বিষয়গুলো কিন্তু আমি আজকে একটু বলতে বাধ্য হচ্ছি। খেকি কিন্তু সম্পূর্ণ দেখিয়ে দিয়েছে এবং সুও বলেছে। সুতরাং সবাই এখানে প্রত্যেকে বিশ্লেষণ করে বুঝিয়ে দিয়েছে। তারপরেও বলদা ঢেপি তো বলদ না, আমি আর না হয় ওই বিশ্লেষণটাই গেলাম না। 45 বছরে বাচ্চা হয় না, তোমরা ভাবো তো কিরকম কতখানি বলদ। মানে ও যে নারী জাতির কলঙ্ক, এটা কিন্তু পরিষ্কার আমার সবার চোখের সামনে ফুটে উঠলো। আসলে নিজের পরিচয় নিজেই এরকম নিজের অজান্তে দিয়ে দিল, ও নারী জাতির কলঙ্ক। তো যাই হোক, বলদা ঢেপির নজরে ঝিনঝিনি কিন্তু কোনো খারাপ নয়, পারফেক্ট মা কৃষাণু যে এইরকম আগে একটা স্কুলে ছিল, তারপরে সেখানে যেটুকু যা শিখছিল, কারণ তার বাবা তো জিন্দগিতে কিছু শেখায়নি বা শেখাবার ইচ্ছাও নেই। অনেক মানুষ আছে যারা নিজেরা জানে লেখাপড়া শেখেনি, নিজেরা কষ্ট করেছে, কিন্তু সন্তান মানুষ করার বেলায় তার এতটুকু কোনো কমতি যায় না। সে একদম হাড় ভাঙা পরিশ্রম করে ভালো টিচার ডেকে যাতে আমার সন্তানটা মানুষ হয়। আমরা তো পারিনি, ও যেন হয়। কিন্তু এখানে বেচুরাম কি করছে? ভিক্ষাবৃত্তি করে যাচ্ছে সন্তানকে কন্টেন্ট করে, ওকে সামনে এনে ভিডিও করে যাচ্ছে, যাতে পাবলিক ভিউয়ার্সরা সবাই বলে যে আমরা কৃষাণুর জন্য ভিডিও দেখি, তোমার জন্য নয়, তোমার ভিডিও দেখতে ভালো লাগে না। সেটা তো ঢেপির সহ্য হবে না। কেন দেখবেন না আপনারা? আপনাদের অবশ্যই দেখতে হবে। এটা আপনার, আরে ঢেবি বলি, এটা যার তার ব্যাপার, চোখের সামনে সব দেখতে পাচ্ছে। তুই যদি টিনার সব কিছু যেগুলো দেখা যায়নি সেগুলোও দেখেছিস, তাই না? ফোকলার ওইখানে লুঙ্গি দেখতে পেয়েছিস, তারপরে অরেঞ্জ কালারের ট্রলি দেখতে পেয়েছিস, তারপরে আরো কত কিছু দেখতে পাচ্ছিস যেগুলো কেউ দেখতে পাচ্ছে না, যেরকম তুই দেখতে পেয়েছিলি না। এখানেও ঠিক ডিজিটাল ভিখারি মানে বেচুরামের বেলায় সবাই সব দেখতে পাচ্ছে, শুধু তুই পাচ্ছিস না। শোন, শাক দিয়ে মাছ ঢাকা একটা কি বলবো, শাক দিয়ে মাছ ঢাকা, এটা একটা কি কথা বলে, প্রচলিত কথা আছে, কিন্তু তুই যে সেটাকে ওভারটেক করে গেলি রে। কি দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছিস? যে মানুষটা, যে বেচুরাম তার ছেলের দায়িত্ব নিয়েছে, আমি বাবা, আমি তো আছি, আমি বাবা, মালিক বাড়ির সময় তোকে মানে তোর কানে কানে বলেছে আমি বাবা 100 বার। তো বাবার কোন দায়িত্বটা পালন করেছে? মানে ছেলেকে কাছে আটকে রেখে, ছেলের একটা 2.5 বছরের শিশুর মা ডাক মুখ থেকে মা ডাক কেড়ে নিয়ে
আর এই আদ্দামরা বয়সে ম্যা ম্যা ছাগলের মতন করে বেড়াচ্ছে। এই যে এই রিপারকেশনটা কৃষাণুর হচ্ছে না, যে আমার বাবা তো সারাক্ষণ মা মা বলে, আমার মা কোথায়? আমার মা কি ওই ঝিনঝিনি পেতনি শেওড়া গাছের পেতনি? আমার মার তো ভিডিও আমি দেখি, তাহলে তার রিপারকেশন হচ্ছে না? আজকালকার বাচ্চারা কত উন্নত, কত উন্নত, সে তো তার মার ভিডিও দেখছে, দেখছে তো, তাহলে তার রিপারকাশন হচ্ছে না যে আমার মা কত সুন্দরী, আর এটা কোথার থেকে শেওড়া গাছের পেতনি, যে আমাদের কোনো কালের কেউ না, বাবার বেড পার্টনার, বাবার নিজেকে ভালো রাখার জন্য এই পেতনিকে ঘরে ঢুকিয়েছে, দাদু ঠাম্মি নিজেদেরকে মানে ছেলে বাবা যাতে ঠিক থাকে তার জন্য এই নোংরামিকে অ্যালাউ করেছে, আমার মাকে তাড়িয়েছে এই কারণে যে মা থাকলে আমার ঠাম্মিরও অসুবিধা হচ্ছে, বাড়িতে আমার ঠাম্মি কোনো মহিলা পছন্দ করেন না, যার জন্য পিসিকেও তাড়িয়েছে। তাহলে এখানে ঝিনঝিনি পারফেক্ট মা হবে কৃষাণুর জন্য। তোর সত্যি তোর উদাহরণগুলো না শুনে না ধন্য ধন্য লাগছে, যে তুই ছোটবেলায় কি ব্রাহ্মী শাক খেয়েছিলি কোনোদিন? না। তোর ছোটবেলায় কি তোর মা মুখে মধু দিয়েছিল? না, কোনোটাই উনি করে উঠতে পারেননি, কারণ তুই জন্মের থেকেই তো বলদা, যার জন্যই তোকে করার রুচিও মনে হয় ওনার ছিল না, রুচিতেও মারত, আর যার জন্য ছেড়ে দিয়েছিল। আর এখন কিছু হলেই বলদ স্বামীকে নিয়ে ঢুকে বসে থাকছিস, স্বামীকে বসিয়ে দিচ্ছিস ভিডিও করতে, সে তোর হয়ে বলতে বসে যাচ্ছে, যেটা সারা ওয়াইটির কন্ট্রোভার্সির জন্য কেউ আসেনি, একমাত্র তোর এসেছে। তাহলে এটা কি তোর লজ্জাজনক ব্যাপার না? এটা তোর অপমান না? তুই যাদের এককালে গলায় গলায় ছিলি তাদেরই পিন্ডি চটকাতে শুরু করছিস, মানে তুই কোন লেভেলে নেমে গেছিস দেখ, তুই সব দিক থেকে তোর পথ বন্ধ হয়ে যাচ্ছে। এরপরে আবার বসে যাবি বরকে এনে, দেখো না ওরা আমাকে কি যেন বলছে, দেখো না ওরা আমাকে কি যেন বলছে, তুমি একটু দেখো না গো আজকের ভিডিওটা আমি খুব ইমোশনাল, বলে দাও, তাই তো দাঁড়াচ্ছে। তো যাই হোক বন্ধুরা, ফিরে আসি কন্টেন্টে। বেচুরাম তার লাইফ পার্টনার পেয়ে গেছে, কৃষাণুর মা ভাড়মে যায়, কৃষাণুর মায়ের দরকার নেই, কারণ তা বেচুরাম এবং বেচুরামের ফ্যামিলি কৃষাণুর মায়ের সাথে যে ঘটনা ঘটেছে সেগুলো সবাই তোমরা জানো, ওই নিয়ে আমার বলার কিছু নেই। কিন্তু বলদা ঢেপি ঝিনঝিনির কথা এলি, হ্যাঁ ঝিনঝিনি টিনার থেকেও ভালো, তাই তো? কোনো বাচ্চা মেয়ে যদি বেচুরাম বিয়ে করে এরপরে, তাহলে তার তো একটা চাহিদা থাকবে, স্বাভাবিক বাচ্চা হওয়ার ব্যাপার থাকবে, সব থাকবে। কিন্তু এই ঝিনঝিনির তো বয়স হয়ে গেছে, তার মনোফলস তো বন্ধ হয়ে গেছে, তাই না? পিরিয়ড বন্ধ হয়ে গেছে। কি রে দেবী, সত্যি ছি 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 ছি, কোন লেভেলে তুই আছিস রে? কোন জগতে তুই আছিস? কোন জগতে আছিস? ঝিনঝিনি বারোঘাট জল খাওয়া মাল, তুই তাকে ভালো দেখবি তো, কারণ তোর মানে রতন চেনে শুয়োরে চেনে কচু, তুই তো একমাত্র ভালো বললি ঝিনঝিনিকে, সারা ওয়াইটি জুড়ে কেউ ভালো বলতে পারছে না, একমাত্র তুই ভালো বললি। এটাই দরকার ছিল রে দেবী, সবার কাছে তো ঝাড় খাচ্ছিস, সবার কাছে তোর আপনজন যারা ছিল হলাই গলায়, দুই বন্ধু ছিলি, তাকেও দেখ কিভাবে অপমান করছিস, করেই যাচ্ছিস করে দেখ। আমরা নেগেটিভ কন্ট্রোভার্সি থেকে নেগেটিভ কি বলে টিনাকে নিয়ে পজিটিভ করি, বেচুরামকে নিয়ে নেগেটিভ করি, তা কন্ট্রোভার্সি যখন করি আমরা তো করব, কিন্তু তুই কি করলি? সবার বেলায় তো প্রত্যেকের গোড়া, দীপ্তিদির, সীমার, খেকির, সকলের পিন্ডি চটকাচ্ছিস। ছি 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 ছি, লজ্জা করে না তোর? লজ্জা করে না তোর? লোক যখন চারিদিক থেকে পথ বন্ধ হয় তখন আপনজনকে আঁকড়ে ধরে, তোর কি হলো? সব দিক থেকে বন্ধ, আপনজনকেও ছেড়ে দিলি, আপনজনও তোকে লাথি মারছে, এরপরে তুই মুখ দেখাবি কি করে? দেখ, একটা রিকোয়েস্ট করছি, হাজব্যান্ডকে আনিস না, ওই বলদকে এখানে বসাস না। হ্যাঁ, মহিলা হচ্ছে, মহিলা চলুক, ভালো লাগে রে, না হলে না তোকে কিরকম যেন মনে হয়, কিরকম যেন একটা বিচ্ছিরি লাগে, না জলে না জঙ্গলে না স্থলে, কোথাও ঠিক তোকে মানাচ্ছে না, তোর নজরে যদি ঝিনঝিনি পারফেক্ট মা হয় কৃষাণুর, সত্যি ভাই তোর নজরখানা বুঝতে পারছিস কি জিনিস? মানে তোর নজর কি সবাই বুঝতে পারছে, যার জন্যই তো তোর আজকে অতলে তলিয়ে যাচ্ছিস, কিচ্ছু করার নেই, তোকে এরকম তোর তলানোই উচিত ছিল, তোর লেভেল বলে তো কোনো কালে কিচ্ছু ছিল না, তুই অতিরিক্ত ক্ল্যারিফিকেশন দিস। কেন যেতে পারে না আরামবাগে গিয়ে বিষ্ণুপুর থেকে হরিদেবপুর থেকে ঢেবির বাড়ি, বেচুরাম যাওয়ার পথে ঢেবির বাড়ি ঘুরে যাস,
ঝিনঝিনিকে নিয়ে। এরকম পারফেক্ট দিদি মনে হয় তুই ওআইটিতেও পাসনি, পাবি না। ঢেবির বাড়ি ঘুরে যাস, হ্যাঁ, দেখবি কত যত্ন আদর করে। কারণ ভাই আর ভাইয়ের বউ এসছে, তো ভাই আর ভাইয়ের বউ এসছে, তাহলে করবি না ঢেবি? সব যত্নে আহ্বান করবি না, আদর যত্ন করবি না ভাই আর ভাইয়ের বউকে? আমার তো মনে হয় করা উচিত। তুই তো কিষাণুর আগে তো একজন ছিল পিতি পিতি, সে তো চলে গেছে, সে তার দিক থেকে বেশ কিছু জানিয়ে দিয়েছে। তা এখন তুই ঢুকেছিস, ভাবছিস বাহ আপদ বিদায় হলো, এবার শুশুর শুশুর করে দরজাটা দেখি তো খোলা আছে, এই তো একটুখানি খোলা আছে, টুক করে ঢুকে যায়, ঢুকে গেলি মিত্র পরিবারে। তোকে না দেখে কিরকম একটা না কিরকম যে হচ্ছে, না অনুশোচনা, না করুণা, না অস্বস্তি, না কিছু, শুধু মুখ দিয়ে একটাই বেরোচ্ছে বলদা দেবী, বলদা দেবী, বলদা দেবী। হ্যাঁ রে, এই ঝিনঝিনি বারোঘাটের জল খাওয়া মাল, যে তার স্বামীর এত বড় একটা সন্তানকে ছেড়ে চলে এসছে, যে তার 3টে বাচ্চাকে নষ্ট করেছে, যে হুনুসোনাকে 8 বছর ধরে ঠকিয়ে চলে এলো এদিকে, যে তার আরো বয়ফ্রেন্ড আছে, এখনো নাচাচ্ছে বেচুরামকে। কারণ ঝিনঝিনির কাজই হচ্ছে, এই ধরনের মেয়েদের কাজই হচ্ছে না নিজের জীবনটা অন্যের পয়সা দিয়ে চালানো। সমস্ত আয়েস বেচুরাম ওর জন্য এখন করছে, আর বেচুরামের ঘাড়ের উপরে বন্দুক রেখে ও এখন চলছে। ও আসার পর দেখ ডাস্টবিনকে সরিয়ে দিল, এক কথায় সরিয়ে দিল। ও আসার পর দেখ সব কিছু বেচুরামের বন্ধ হয়ে গেল। দেখ তোদেরকে ফটো দিয়ে ভিডিও করতে বারণ করেছে, স্টেপ নেবে বলেছে, সব রকম তোদেরকে হ্যাটার্স বলেছে। তো লজ্জা করে না? এরপরেও সবাই যখন তার মান সম্মান বাঁচাতে নিজেদেরকে একটুখানি সংযত করে নিচ্ছে, তো তোর উচিত ছিল না এই দল থেকে না বেরিয়ে দলের মধ্যে থেকে নিজেকে সংযত করার? তুই কি প্রমাণ করতে চাইলি আলাদা হয়ে? মানে কি বলবো, তুই আরো তো জুতোর বাড়ি খাচ্ছিস সবার কাছে, তোর এটাই কপালে ছিল। আর এখন ব্র্যান্ডেড জুতো পরছে, আগে নর্মাল ওই ফুটপাতের জুতো পরতো, টিটাগড়ের এরকম যেখানে হয় ফুটপাতের জুতো পরতো, এখন তো ব্র্যান্ডেড জুতো পরছে। হজম কর, হজম কর, হজম কর, তোর তো হজম ক্ষমতা ভালোই, হজম ক্ষমতা ভালোই। তো লজ্জা করলো না রে? একবারও মনে হলো না যে বারোঘাটের জল খাওয়া মালটা কৃষাণুর মা হবে? তাহলে যদি আজকে বেচুরাম ঝিনঝিনিকে নিয়েই ঘুরতে যেতে পারে পুরুষ মানুষ হয়ে, বাড়ির সবাইকে ভালো রাখতে গেলে ওকে ওর তো একটু আনন্দ করতেই হবে, তাহলে টিনু থাকার সময় কেন রে ভাই করেনি? টিনু তো কৃষাণুর জন্মও দিয়েছিল রে, জন্মও দিয়েছিল, আর ওদের সামাজিক বিয়ে হয়েছিল, তাহলে কেন করেনি রে? তখন তোর ভাই কোথায় ছিল? সে তখন টিনুকে শক্ত হাতে ধরেছিল, খরচাই করতে দিত না, কোথাও যেত মায়ের আন্ডারে কিশুকে রেখে, কারণ কিশু তখন ছোট ছিল। ওরে বলদা ঢেপি, কিশু তখন একদম ছোট, ন্যাপকিন নিয়ে তাকে থাকতে হতো। সেই জন্য যখন টিনা সন্দীপ ধর এই কণিকাদের বাড়ি গিয়েছিল, মন্দিরাদের বাড়ি মনে হয় গিয়েছিল, তারপরে আরো কার বাড়ি গিয়েছিল, দেখেছি তাদের তখন কিশু একেবারে ছোট, ওই ছোট বাচ্চা নিয়ে যাওয়া সম্ভব নয়, তখন ঠাম্মি ঘরে আছে রেখে গেছে। কিন্তু কিশু তো এখন বড় হয়েছে, তাই না? এখন তো বেশ ভালো এনজয় করতে শিখেছে, আর বেশ পাকাও হয়ে গেছে, বুদ্ধিমানও হয়েছে। তাহলে উচিত ছিল না তার বাপের যে আমার সন্তানটা তার কাউরির সাথে বেরোবার নেই, তাহলে আমারই যখন দায়িত্ব নিয়েছি, আমি আমার নিজের শখ ত্যাগ করে আগে বাচ্চাটাকে দেখি। তাকে ঝিনঝিনির পেছনে 20,000 টাকা 25,000 টাকা মানে টাকার পর টাকা খরচা করছি, আর আমি আমার ছেলেটাকে একটা ভালো স্কুল থেকে দূর থেকে গিয়ে পাশের পাড়ায় একটা স্কুলে দিয়ে দিলাম। হ্যাঁ রে ঢেপি, এইটা কি ছেলে দেখা? হ্যাঁ, ছেলেকে দেখা? তুই বল না, তুই তো একটা মা, তুই বল না এইটা কৃষুর ভবিষ্যৎ হচ্ছে? তার বাবা ঠিক কাজ করছে, বেচুরাম ঠিক কাজ করছে, এটা নিজের আয়েশ করার জন্য সে যেতে পারলো, আর ছেলের ভবিষ্যতের জন্য সে পারলো না। নিজের আয়েশ করার জন্য সে ঝিনঝিনিকে নিয়ে গেল, তার মা পিঠে বানিয়ে দিল, আর কৃষাণুর একটু আনন্দ দেওয়ার জন্য সে পারলো না। সামনে পাড়ায় মেলার থেকে ঘুরিয়ে আনছে, এখান থেকে ঘুরিয়ে আনছে, কেন এখানেও তো যেতে পারতো মা বাবাকে নিয়ে? মা তো দিব্যি হাঁটে রে, দিব্যি হাঁটে। ঝিনঝিনিকে না নিয়ে নিজের, ও যখন এতটা হিসেবি ছেলে, কি বলে গ্রামের ছেলে, সে তো কর্মঠ, সুতরাং কর্মের কোথায় দেখতে পেলি, কোথায় কি দেখতে পেলি? সে পারতো না? আমি মেনে নিলাম সে বাবা মাকে নিয়ে যাবে না, একদম পরিষ্কার, কিন্তু সে ঝিনঝিনিকে নিয়ে কেন গেল? সে তো কৃষুকে নিয়ে যেতে পারতো, তার কোনো বন্ধুর সাথে কৃষুকে তো নিয়ে যেতে পারতো। ওর বাচ্চাটা তো একটু আনন্দ পেত না এতগুলো জায়গা দেখে, কারণ কিছু বড় হয়েছে,
4 বছর হয়ে গেছে এই বাচ্চাটাকে এখন নিয়ে যাওয়ার মতন। কিন্তু তুই যখনকার কথা বলছিস টিনু সন্দীপের, তখন কিন্তু বাচ্চাটাকে নিয়ে যাওয়ার মতো নয়। কারণ টিনু চলে গেছে কিশোর 2.5 বছর বয়সে, আর তার অনেক আগে সন্দীপ আর কৃষু এই সকলের বাড়ি ঘুরেছে। তাহলে বুঝতে পারছিস কৃষুর বয়সটা কতখানি ছিল। তখন ওই ছোট বয়সে বাচ্চাকে কোলে করে যায় না, যেতে নেই। যাদের কেউ থাকে না তখন তারা ট্যাকে নেয়, আর সাঁওতালদের দেখেছিস পিঠে নেয়। এখন আবার হয়েছে যে ব্যাগগুলো কি বলে সামনে নিয়ে নেয়, দেখছি তো চারিদিকে বাচ্চাদের সামনে এরকম বেল্ট বাঁধা ব্যাগগুলো নেয়। কিন্তু তখন তো দরকার ছিল না, বাড়িতে তো ঠাম্মি ছিল, দাদু ছিল। বোঝাতে পারলাম মাথা মোটা? হ্যাঁ, আমি মনে হয় তোকে বোঝাতে পারছি। কারণ আমাদের তো তোর মতন এরকম গাধা হলে চলবে না। আমাদের মানুষ হয়ে জন্মেছি, মানুষের মতোই ধর্মচারণ করতে হবে, কর্ম করতে হবে, আর ভিডিও মানুষের মতোই করতে হবে। তাহলে তোকে বোঝাতে পারলাম নিশ্চয়ই যে কৃষুকে এই মুহূর্তে যদি নিয়ে যেত, কৃষাণু খুবই আনন্দ পেত, খুবই আনন্দ পেত। বাচ্চাটা ঘুরতে ভালোবাসে ওর মায়ের মতন, আর ঘুরতে কে না ভালোবাসে। কিন্তু টিনুকে তখন সেই সুযোগটা, এই যে তোর খুবই সুন্দর ভালো একবারে নাদান 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 ভাইটা কিন্তু তখন দেয়নি। তুই বলছিস না সন্দীপই বা কেন করবে না? 100 বার 100 বার তুই যদি বার ডান্স করিস তাহলে সন্দীপ বা কেন ঝিনঝিনিকে নিয়ে ঘুরবে না? তবে কিছু বলি কি, ঝিনঝিনি কিন্তু কৃষুর মা হওয়ার যোগ্য নয় সোনা। ঝিনঝিনি তার আগের একটা বাচ্চাকে ছেড়ে এসছে। নিশ্চয়ই কোনো পরিবার চাইবে না যে একটা অত বড় মেয়েকে ছেড়ে, এক স্বামী ছেড়ে, হুনুসোনার কাছে 8 বছর থেকে, তারপরে আরো কত সোনার কাছে ঘোরাঘুরি করছে। কারণ এই ধরনের মেয়েরা এইভাবে পরের ছেলেদের ঘাড় ভেঙে নিজের জীবন চালায়, এইভাবেই ছেলেদের, কারণ এইটাই ওদের পেশা। এ কোনো ঘর করার জন্য আসেনি। আর সত্যিই যদি আসতো তাহলে হুনুসোনাকে ত্যাগ করলো কেন? হুনুসোনার ভালোবাসা এতদিনে উপচে উঠেছে, আর এ এখন যেতে চাইবে? হ্যাঁ, তুই টিনার কথা বলছিস বারবার। কি রে, তোর লজ্জা করছে না? কার সাথে কার তুলনা দিচ্ছিস? কৃষাণু ভয় পেয়েছে কাকে? না টিনার সেই নোড়া হাতে দাঁড় করানো। হ্যাঁ রে, কৃষাণু তখন কতটুকু ছিল? 2.5 বছর বয়স ছিল যখন টিনু এসছে। যখন টিনু বেরিয়েছে 2.5 বছর বয়স ছিল। সেইটা স্বপ্ন দেখেছে এখন কৃষাণু। মানে ঠাম্মিকে জড়িয়ে ধরে ওখানে আমসত্ত্ব পিঠে হচ্ছে, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কৃষাণু স্বপ্ন দেখছে। হ্যাঁ রে বলদা, এই বলদা, তুই একটা অ্যাঞ্জুলাম খা, তোর ভীষণ দরকার। না বলে কি বলে স্ট্রাইকার না কি বলে, যাই হোক ঘুমের ওষুধ। আমার অ্যাঞ্জুলামটা এই মুহূর্তে মনে পড়লো। তুই এ ধরনের কোনো ওষুধ খা, কারণ তোর ভীষণ ব্রেন রেস্টের দরকার। তোকে কিন্তু ডাস্টবিন বলেছে তুই কিছুদিন রেস্ট নে, তখন তুই শুনিসনি, আজকে বলতে বাধ্য হলাম। তুই রেস্ট নে, রেস্ট নে। যে উপমাগুলো দিলি, যে উদাহরণগুলো দিলি, মানে কোনোটাই ধোপে টিকলো না কাউরির কাছে। সারা ওয়াইটি তোকে ছিছি করছে, সারা ওয়াইটি তোকে ছিছি করছে, ছিছি করছে তোকে। একটা 12 ভাতারি মেয়ে, যে তার অত বড় মেয়ে ছেড়ে, শ্বশুর বাড়ি ছেড়ে, তার স্বামী ছেড়ে হুনুসোনার সাথে 8 বছর থাকে, তারপরে চারিদিক ঘুরে বেড়ায় পুরুষ মানুষ ধরার জন্য। এখন এই বয়সে এসে সন্দীপকে পাকড়াও করেছে, দেখছে তোর বউ নেই, এর তো এখন একটু শরীরের রস খিদের দরকার, অমনি এসে ধরেছে আমারও খিদে মিটবে। আরে লজ্জা করে না তোর বলতে? অত বড় মেয়ে থাকতে যে মেয়ে এখন নিজের শরীরের চাহিদা মেটায়, লজ্জা করে না তোর? তো যাই হোক বন্ধুরা, এর কোনো উদাহরণই ধোপে টিকলো না। আর বাচ্চা কি বলিস বলতো? তুই একটা মেয়ে হয়ে তোকে এই ধরনের কথাগুলো বলতেও আমার খারাপ লাগে। কি বলছিস তুই? কি বলছিস? ওর কোনো বাচ্চার চাহিদা নেই, ওর কোনো কিছু না, ও কৃষাণুর পারফেক্ট মা। বাপ রে বাপ, সত্যি তোর মনে তো কি বলবো তোকে, তুই একবারে সব কিছুর ঊর্ধ্বে চলে গেলি রে। এই জন্যই তোর দলের লোকরা তোকে দুচ্ছাই করে তাড়িয়ে দিয়েছে, আর সেটাই দরকার ছিল। কারণ ওরা বুঝতে পেরেছে যে এ একবারে ফালতু, একেবারে ফালতু। আর সেটা তো আমরা দেখতে পেলাম দুটো ভিডিওতে স্বামী বলদটাকে বসালি। সুতরাং তারাও বুঝতে পেরেছে, আর সারা ওয়াইটি জুড়ে বুঝতে পেরেছে, আর আমরা তো আগে বুঝেইছি তুই বলদ। সুতরাং নতুন করে আর কিছু বলার নেই। তুই তোর যুক্তি নিয়ে থাক, তুই তোর যুক্তির পেছন চাট, তোর যুক্তির 108। কিন্তু ঝিনঝিনি কৃষাণুর জন্য পারফেক্ট মা কোন নিজের মেয়ের জন্য যে পারেনি, সে কৃষাণুর জন্য হবে? নিজের পেটের সন্তানের জন্য যে পারফেক্ট মা হতে পারেনি, কৃষাণুর জন্য পারফেক্ট হবে? হ্যাঁ,
কৃষাণুর জন্য পারফেক্ট মা হবে? বলদি चुल्लू भर पानी में डूब मर, जा चुल्लू भर पानी में डूब मर, एक काला मुख किसी को नहीं देखा। বলদি কোথাকার। তো যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্তই রাখলাম। আগামীকাল আবার আমি চলে আসবো। ততক্ষণের জন্য সবাই, ততক্ষণ বলবো না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই বলদাকে যে যা পারো, যার যা মনে আসে তাই বলো। বলদা ঝিনঝিনি পারফেক্ট মা কৃষুর, যে নিজের অত বড় একটা মেয়ে ছেড়ে, নিজের এত বছরের সংসার, মেয়েটা যখন অত বড়, তার স্বামীর সাথে ঘর করেছে অনেকদিন, তারপরে অনুসোনাকে ধরেছে, তারপরে এরকম কত মানে ঘাট ঘুরেছে, তারপরে যেই দেখেছে বেচুরাম এরকম একটা ছটপটানি মানে অবস্থা, তখন একে কন্ট্যাক্ট করে এর সাথে যোগাযোগ করে এলো। তখন দোষ নেই। আর টিনু করেছিল ফোকলার সাথে, তখন বড় দোষ না ঢেপি, তখন বড় দোষ। আর এখন যখন বেচুরাম করছে, কোনো দোষ নেই, কোনো দোষ নেই। যা তুই তোর বেচুরাম ভাইকে নিয়ে আর ঝিনঝিনিকে নিয়ে যা কি বলে মহাকুম্ভ, 144 বছর পর হয়েছে, সবাই ডুব দিচ্ছে, যা ওখানে পাপ ধুয়ায়। আর তোর বলদটাকেও নিয়ে যাস, 4 জনে মিলে যা না, ভাই, ভাইয়ের বউ আর ননদ আর ভাজ, যা না ঘুরায়, মনে হয় অনেক পাপ, মানে অনেক পাপ ধুবি। আর যদি পারিস একটুখানি পুণ্য সঞ্চয় করে আয়, কারণ তোর তো এখানে আর কোনো স্থান নেই, কেউ তো আর তোকে পুচ্ছে না, সবাই তো দুচ্ছাই করছে, তবুও তোর লজ্জা নেই, তবুও তোর লজ্জা নেই। বলদা কোথাকার। আবার কাঁদতে কাঁদতে বলিস না, দেখো না ওলা আমাকে বলছে তুমি একটু বসে বলো, আমি ইমোশনাল হয়ে গেছি। বলদ। আসলাম বন্ধুরা, গুড নাইট, টাটা।